Hello guys, welcome back to my channel. সবাই কেমন আছো বলো? আশা করছি নতুন বছরে সবাই ভালো আছো এন্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানি। অনেক লেট হয়ে গেলে হ্যাপি নিউ ইয়ার জানাতে তোমাদেরকে, বাট বেটার ইট লেট দ্যান নেভার, নাকি একটা কোট আছে না? যাই হোক, কোটটাই ভুলে গেছি, তো অসুবিধা নেই, সব কিছুই ভুলে যাচ্ছি আজকাল। তো আজকে হচ্ছে 3 তারিখ জানুয়ারি 2024 এর, অ্যান্ড এখন বাজে হচ্ছে আমার ঘড়ি কাটাতে বাইকে 11:50, অ্যান্ড আমি আছি হচ্ছে ভিআইপি। আপাতত আমি যাচ্ছি হচ্ছে কোথায়, ভিডিওর টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝেই গেছে কোথায় যাচ্ছি, তো আর বলবো না আমি কোথায় যাচ্ছি। কন্টেন্টের খুব অভাব, দেখতে পাচ্ছ গ্লাসটা, দেখতে পাচ্ছ ছিঁড়ে গেছে পুরো। কেউ যেন গ্লাস কিনে দাও না আমাকে, পুরো ছিঁড়ে গেছে, আঙুল বেরিয়ে গেছে। রয়্যাল এনফিল্ডের গ্লাস নাকি, অরিজিনাল শোরুম থেকে কিনেছিলাম, কি বলবো আর। সিগন্যালটা সাবধানে যেতে হবে, এখানে আমি জীবনে প্রথমবার এখান দিয়ে আমি বাবা স্কুটি নিয়ে যাচ্ছিলাম, তো এখানে সিগন্যালটা এখানে ক্যামেরা বুঝতে পারছো কিনা আমি সেদিন বুঝতে পারিনি, ঠিক আছে। আর তখন লাইটটা কি বলতো, মানে হয় না ব্রাইটনেস গুলো কমে যায় অনেকটা, আর প্রচুর রোদ পড়লে যেরকম লাগে দেখা যায় না। দেখো মানে পিওর পার্ট করে, আমারও দোষ আছে কি বলবো। আর বাস ড্রাইভারদেরকে ওদেরকেও তাড়াতাড়ি প্যাসেঞ্জার নিতে হবে। যাই হোক, তো এই সিগন্যালে কি হয়েছিল আমি খেয়াল করি না, একটা বাসের পেছনে ছিলাম, আমি ক্রস করে গেছি বিন্দাস আমার মতন দিয়ে। তারপর এই সিগন্যালে এসে আমাকে পুলিশ দাঁড় করেছে, বলছে তুমি আগে সিগন্যাল ভায়োলেট করেছো। আমি ভাবলাম হয়তো করেছি, আমি আর তর্ক বিতর্ক যাইনি, দিয়ে দিয়েছিলাম ফাইন। তারপর থেকে আমি সিগন্যাল একটু বেশি মেনটেন করি বলতে পারো, মানে সিগন্যাল জাম্প আমি করি না। যেখানে অন্যরা ধরো সিগন্যাল জাম্প করে বেরিয়েছে সেখানে আমি পারলাম, মানে আমি দাঁড়িয়ে থাকি, যাই না। কি দরকার ভাই, সিগন্যাল দিয়েছে, রুলস করেছে গভর্নমেন্ট, ট্রাফিক পুলিশ সেফটির জন্য, সেই সেফটিকে আমি যদি ভায়োলেট করে দিই তাহলে আমার আর ছাত্রীদের মধ্যে তফাৎ কি থাকবে? বাবাগো 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 বাবাগো, আমার বাইকের তুলনায় স্পেসটা একটু বেশি কম। অ্যান্ড সবাই একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে তোমাদের মায়াপুর রাইডটা কেমন লেগেছে। মায়াপুরের ব্লগ দেখেছো তো নাকি দেখোনি? আরে দেখোনি এখনো? আরে দেখো, যাও, ঠিক এর আগের ব্লগটাই কিন্তু আমার মায়াপুরের ব্লগ, তো অবশ্যই যাও মায়াপুরের ব্লগটা দেখো। মায়াপুরে গেছিলাম, শরীর খারাপ নিয়ে গেছিলাম, ওই শরীর খারাপটা কিন্তু এখনো অবধি রয়েছে, মানে জ্বর আর আসেনি ঠিকই, কিন্তু ওই সর্দি সর্দি ভাব আছে কিন্তু বস, তো থাকবে। এই ওয়েদারটাই এরকম, তার মধ্যে আমাদের বাইক নিয়ে ঘোরার অভ্যেসটা তো আর যাবে না, তো ওটা খুবই কমন। দেখো প্রথমে গেল ডান দিকে, দিয়ে আবার বাঁ দিকে চেপে গেল, মানে সত্যি এরাও না পারে। তেলের দাম কমবে শুনছিলাম, কমলো না কেন? এটা কি ঠিক? শুনছি খবরে বেশ পড়লামও 10 টাকা মতন তেলের দাম কমবে, কমছেই না। আজকে একটু পেট্রোল পাম্পে গিয়ে দেখবো তেলের দাম কমেছে কি কমেনি। না কমলে বেশি টাকার ভরাবো না, তেলের দাম কমালে ভরাবো। কিছু করার নেই বলো, দেখো অত টাকা পয়সা নেই, ঠিক আছে। 100 টাকা কমে তেলের দাম গেলে অন্তত 500 টাকা 5 লিটার প্রপার 5 লিটার তেল পাওয়া যায় এখন। আর এখন 500 টাকাতে 4.73 লিটার মতন পাওয়া যায়, ওদের কি হয় বলো? আরে না না না, কি কি মানে কি লাভটাই না করে ফেললে তুমি একেবারে। মনটা ভরা গেল দেখে। দেখলে তোমরা কি ক্যামেরা দেখতে পেলে? আমার বাঁ সাইডে হিমালয়ান 411, লাভ দিস বাইক ম্যান, আই রিয়েলি ডু, নট দ্য 450, ঠিক আছে। ও হ্যাঁ, 450 মনে পড়লো, 450 কেমন লেগেছে তোমাদের? ভালো লেগেছে? রিসেন্টলি তো লঞ্চ করেছো, আশা করছি অনেকেই টেস্ট ড্রাইভ নিয়েছো যারা আমার ভিডিও দেখছো। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু, মানে কীরকম তোমাদের রাইড এক্সপিরিয়েন্স হয়েছে বাইকটা চালিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, যে 450 তোমাদের কেমন লাগলো।
আমাকে কেউ কেউ বললো ভালো হয়েছে, কেউ কেউ বলছে যে না 411 যা ছিল সেটা ধারে কাছেও আসে না। সেটা আমিও মনে করি। দেখো যতই ইলেকট্রনিক্স দিবে, এখন মডার্ন জামানা, অবভিয়াসলি ইলেকট্রনিক্স থাকবে, অনেক কিছু ফিচার্স থাকবে, কিন্তু ওই যে 411-এর যে ফিলটা, মেনলি দ্য BS3, ও মাই গড, BS3 বাইক কিন্তু আলাদা লেভেলের বাইক। আমি BS3 চালিয়েছি 411-এ, মানে জাস্ট চুমু লেভেলের বাইক, এত সুন্দর বাইক। পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার চয়েস অবভিয়াসলি, আমাকে যদি এখন যদি কেউ দুটো বাইক রেখে দেয় 450 আর 411, আই উইল অলওয়েজ গো ফর 411, বাট আমি প্রেফার করবো 411-এও BS4 বা BS3, BS6 না, কারণ BS6-এর অনেক সমস্যা দেখা গেছে। ঠিক আছে, দেখো সব বাইকই সমস্যা দেখা গেছে, ঠিক আছে, এমন নয় যে সব বাইকই, মানে ব্যাচের ওপর ডিপেন্ড করে। প্রত্যেকটা ব্যাচে যে বাইকগুলো তৈরি হচ্ছে, কোন একটা ব্যাচ হয়তো খারাপ, বাইকের খারাপ মানে কিছু কিছু প্রবলেম দেখা গেছে, ঠিক আছে, হয়তো হ্যান্ডেল বারে কোনো প্রবলেম রয়েছে, বাইকের টিতে কোনো প্রবলেম রয়েছে, তো সেগুলো হতেই পারে, সেটা নিয়ে অবভিয়াসলি কিছু বলার নেই। বাট আই উইল প্রেফার BS3 411. Welcome to কল্যাণী এক্সপ্রেস। বাবা গো, এটা রাস্তা, এত সুন্দর রাস্তা কেন এখানে? সব খুলে গেল, গাড়ির নাট বললো খুলে গেল, আমিও খুলে গেলাম। দেখিস আবার তুই খুলে যাস না, ভয় লাগে না বলো? এই প্যাচটা ভালো আছে, চলো তোমরা গানের সাথে একটু প্যাচটা এনজয় করো। তো বড় বড় রাইডার, আরে পাখি একটা মেরে আসলাম তো, আসতো প্রচুর আলো ভাই, প্রচুর আলো। হ্যাঁ এটা তো অনেকদিন আগে লেগেছিলাম। আর কি হেভি লাগছে। হ্যাঁ আরে ভাই কোম্পানি ছোট, এইটুকু মাল 3,500 টাকা দাম, কি আছে ওটাতে? কিছুই নেই। এটা আমি ইউপি থেকে আনিয়েছিলাম। কিসের আমি জানি না, আমি একটা ভালো দেখেছিলাম ইউটিউবে, দিয়ে ওখান থেকে কন্ট্যাক্ট করে ওখান থেকে আনিয়েছিলাম। মানে ওরা এনফিল্ডেরই পার্টস বেচে সব। হ্যাঁ তো বেরিয়ে পড়লাম হচ্ছে এখান থেকে, তো আর একটা অন্য স্পটে যাচ্ছি। আমার সামনে কে আছে চিনতে পারছো তোমরা? আমার চ্যানেলে তোমরা দেখেছো একে আগেও, শত যার আছে ডিউক 200, অ্যান্ড শত ডিউকের ওপর কিন্তু আমার একটা ভিডিও আছে,
সেটা আশা করছি তোমরা দেখেছো, কারণ ভিডিওটা আমার চ্যানেলে বেশ ভাইরাল ভিডিও ছিল। তো শত ডিউক নিয়ে আছে অর্ণব জিটি অ্যান্ড আমি আমার হান্টার, তো তিনজন মিলে যাচ্ছি একটু অন্য লোকেশনে। এটা আমার মাথায় সিংহ দিয়েছে, জাস্ট কিডিং। তবে ডিউক 200 এর কিন্তু এর BS3 বাইক, এর কিন্তু পাওয়ারটাই আলাদা, আলাদাই পাওয়ার। 200cc এরকম রাক্ষস পাওয়ার না, জাস্ট এক্সপেকটেশনের বাইরে। And here comes GT. আলাদাই লাগে কিন্তু জিগিটা দেখতে, যাই বলো তাই বলো। ও ছেলে যত দিন যাচ্ছে ওর কিন্তু হাত কিন্তু সেই বসে গেছে। অনেস্টলি স্পিকিং ওর চেহারাটা মানে একটু রোগার দিকে অর্ণব, তো আমার না একটু প্রথমে ভয় ভয় লাগতো যে ছেলেটা পারবে তো, পায়ের ওপর বাইকটা না পড়ে যায়, ঠিক আছে। বাট he has grabbed this beast machine, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। এটা 650cc এরকম ভারী একটা মেশিনকে গ্র্যাব করা ইজ নট আ ম্যাটার অফ জোক। Okay. Oh, that's a good place, man. Bike racker. আলাদাই মুডে আছে ব্লগ করার। এন্ড এই জায়গাটা তোমরা চিনতে পারছো, এটা সেই জায়গাটা যেখানে প্রথম আমি করেছিলাম ডিউক আর জিটি কম্পারিজন। এখান থেকে বেরোচ্ছি, এখানে বেশ অনেকক্ষণই বসে আড্ডা ফাড্ডা দেওয়া হলো, সবকিছু হলো, গল্প গুজব তোমাদেরকে দেখানোর জন্য একটা প্ল্যানও হলো, মানে একটা ট্রিপ প্ল্যান হলো যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। জানতেই পারবে কোথায় কবে হবে। আপাতত যাচ্ছি খেতে, কারণ খাওয়া দাওয়া তো হয়নি। আপাতত যাই, কোথায় নিয়ে যাচ্ছে দেখি। পাঁচশো। দেখতে হবে কত হলো। ওর সঙ্গে আইটেলা স্ক্যাম করার চেষ্টা করছিল, ফুল করতে বলেছিল, ফুল করলো না, দিয়ে আবার রেখে আবার রিসেট করার প্ল্যানে ছিল, দুটো ঘাবলা করে দিত বিলের।
ছেলে বুদ্ধিমান আছে, ঠিক ধরে নিয়েছে। Lovely. জমা দিতে হবে, ওই জন্য এখন ডাইরেক্ট ক্যান্টনমেন্ট চালাচ্ছি। টেন্ডারের না, টেন্ডার যখন হবে তখন সকালে ঢুকলে ওইটা টেন্ডার হলে আমি দিয়ে দিচ্ছি 30 টাকা না? লেখা আছে। ঠিক আছে, ঠিক আছে।